সেদিন আমি ছিলাম মহানাটকীয় এক নায়ক, একদিনের রাজকুমার, বর্ষের সেই রঙিন ট্র্যাজেডির ঝলক। আজ 1 বছর পর বুঝলাম ওটা আসলে ছিল মধুর করুণ এক ইতিহাসের শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাঁদগাঁই রেজাবের পেজে আপনাকে স্বাগত। আজ আমার বিয়ের 1 বছর পূর্তি। ভাবতেই অবাক লাগে কিভাবে সময়টা চোখের পলকে চলে গেল। দেখতে দেখতে আমাদের দাম্পত্য জীবনের প্রথম বছরটা পূর্ণ হলো। এই একটা বছরে আমরা খুব ভালো বন্ধু হতে চেয়েছি। জানি না কতটুকু পেরেছি, তবে আমাদের চেষ্টার কোনো অংশে কমতি ছিল না। হাসি, কান্না, মান, অভিমান আর এক আকাশ স্মৃতি বুকে নিয়েই আমাদের এই পথ চলা। আজকের এই ব্লকে আপনারা আমার গায়ে হলুদের সেই আনন্দঘন মুহূর্তগুলো দেখতে পাচ্ছেন, যা ইতিপূর্বে আপলোড করা হয়নি। আমাদের মাঝে খুব কমই যুগল ছবি এবং ভিডিও রয়েছে। আসলে আমরা ক্যামেরার লেন্সে বন্দী হওয়ার চেয়ে একে অপরকে মনের গহীনে ধারণ করতেই বেশি মগ্ন ছিলাম। আমাদের কাছে ডিজিটাল মেমোরির চেয়ে হৃদয়ের টানটাই সবচেয়ে বড় হিসেবে বিবেচিত হয়েছে। আসলে সুন্দর মুহূর্তগুলো সবসময় ক্যামেরায় ধরা পড়ে না, কিছু মুহূর্ত শুধু অনুভবে থেকে যায়। আমাদের এই 1 বছরের পথচলায় এমন হাজারো না বলা গল্প আর অনুভূতি জমা হয়ে আছে আমাদের একে অপরের প্রতি বিশ্বাসে। তবে এই 1 বছর ফুর্তির আনন্দ আরো কয়েক গুণ বেড়ে গেছে গত মার্চ মাসের 30 তারিখ। আল্লাহর অশেষ রহমতে আমাদের ঘর আলোকিত করে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এখন রাজকন্যার বাবা। আমাদের এই 1 বছরে এই সংসার জীবনে যেন সবচেয়ে সুন্দর এক উপহার আমার এই রাজকন্যা। গত 1 বছরে যারা বিভিন্নভাবে আমাদের পাশে ছিলেন এবং আমাদের জন্য দোয়া করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি আমার পরিবারের, কেননা তারা তাদের পুত্রবধূকে খুব সহজেই আপন করে নিয়েছে। আমার বড় ভাবির প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। তিনি তার ছোট যা হিসেবে ছোট বোনের মতো তাকে আপন করে নিয়েছে। আর না বললেই নয়, যার কথা, আমার একমাত্র ভাতিজা তোহামনির প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ, কেননা সে সবচেয়ে বেশি আপন করে নিয়েছে তার ছোট আম্মুকে। আমাদের এবং আমার ছোট্ট রাজকন্যার জন্য সবাই দোয়া করবেন। আমাদের আগামী দিনগুলো যেন একে অপরের ভালোবাসায় আরো বেশি রঙিন আর আনন্দময় হয়ে ওঠে। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও ব্লগ দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।